পারি যে আমার তো একটা স্ট্রোক হয়েছে। অনেক সময় আবার স্ট্রোককে আমরা ভুল করে হার্ট স্ট্রোক বলি। স্ট্রোকটা হলো আসলে ব্রেইনের স্ট্রোক। ব্রেইন সাডেনলি একটা মানুষ ব্রেইনে ডিজিজে আক্রান্ত হয়, সেটাকে আমরা স্ট্রোক বলি। হার্টের ওইটাকে স্ট্রোক বলি না, ওইটাকে হার্ট অ্যাটাক বলি। তো এই করিমুল্লাহ উপরে একেবারে যদি দেখেন, সে যখন বুঝতে পারছে যে আমাকে তো মনে হচ্ছে অন্যান্য সবাই বলতেছে আমারও একটা স্ট্রোক হয়েছে, ওকে ফাইন, তাহলে কোথায় গেল? ইমার্জেন্সিতে গেল। ঠিক তখনই যদি একটা সিটি স্ক্যান করে তার তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়, তাৎক্ষণিক শব্দটা তাৎক্ষণিক, এবং এটাকে বলা হয় 3 ঘন্টার মধ্যে, তাহলে কিছু ইনজেকশন আছে, থ্রম্বোলাইসিস করে এটাকে অনেক সময় রিভার্ট করা যায়। কিন্তু আজকে প্রেস ক্লাব থেকে আপনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বা ঢাকা মেডিকেলে যেতে আপনি কি এখানে আক্রান্ত হইলে 3 ঘন্টায় ওখানে পৌঁছাতে পারবেন? এর মধ্যে সিটি স্ক্যান করে আপনাকে সেই চিকিৎসাটা কি আমরা পারবো দিতে? কঠিন প্রশ্নের উত্তর আমাদের কাছে জানা নেই। এই অবস্থায় যদি না দিতে পারি, তাহলে তো উনি সেই করিমুল্লাহ হয়ে গেলেন। তাহলে সেই করিমুল্লাহর অবস্থাটা আমরা বলতে চাচ্ছি। নিচে বাম পাশে দেখেন, এই জন্যই আমরা বলতে চাচ্ছি যে এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন, আমাদের নামটা সংক্ষেপে PMR বলে, বা PM&R, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এটা তো কেন, আমরা সেই গল্পটাই আপনাকে এখানে বলতেছি। আমাদের সেক্রেটারি জেনারেল বলেছেন অলরেডি যে মানুষ, আমাদের গড় আয়ু বাড়ছে, তার ব্যথা বেদনা কর্মক্ষমতা, 3টা জিনিস, ব্যথা বেদনা কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে। এই সব মানুষের শুধুমাত্র কতগুলো ঔষধ দিলে হবে না। আপনি চিন্তা করেন যে শুধুমাত্র হাতে যদি একটা লাঠি ধরিয়ে দেওয়া যায়, অ্যাসিস্টিভ ডিভাইস, সে লাঠিগুলি অনেক ধরনের। কেউ অ্যাক্সিলারি ক্রাচ নেয়, কেউ একটা 4 আর্ম ক্রাচ নেয়, কেউ একটা সিঙ্গেল স্টিক নেয়। এইগুলোকে কোনটা নেব, কখন কোনটার প্রয়োজন, সেটা আমাকে ঠিক করতে হবে। আপনারা বোধহয় এটা জানেন যে শুধুমাত্র 3টা রোগ বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে যদি দেখেন, 3টা রোগে 70% মানুষ মারা যায় এবং কর্মক্ষমতা হারায়। একটা হলো স্ট্রোক, একটা হলো হার্ট ডিজিজ, আর একটা হলো COPD বা ওই রেসপিরেটরি ডিজিজ, এবং আলটিমেটলি দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, এই ক্রনিক ডিজিজেস। আমাদেরকে এইগুলো জানতে হবে, আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। কেন এত বেশি মানুষের খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, কম বয়সে স্ট্রোক হচ্ছে কেন? অনেক কিছু আমরা এখান থেকে শিখলে, আলোচনা করলে, আমরা প্রতিদিন ঘরে কথা বললে আমরা এর উত্তরণের অনেকটুকু পাই। তো এখানে আমাদের এর আগের বক্তা ভালো করে বলে দিয়ে গেছেন যে একজন রিহ্যাবিলিটেশন মেডিসিন, এই চিকিৎসক এখানে কি করতে পারেন। যে আমরা বলেছি তার ক্যাথেটার নিয়ে ওই করিমুল্লাহ বাড়িতে গিয়েছিল। সেই ক্যাথেটারটা কিভাবে, একজন মানুষ যখন একটা ক্যাথেটার নিয়ে চলাফেরা করে, ওর জীবনে আর কিছু থাকে না। কিন্তু ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন চিকিৎসায় এই ক্যাথেটার বাদ দিয়ে তাকে অন্য কিছু করা সম্ভব। আমরা এটা, বিজ্ঞান এটা প্রমাণ করেছে। এবং অ্যাসিস্টিভ ডিভাইসে যে লাঠির কথা বললাম, সেটা তার এই বয়সের জন্য বা ব্যথা যেগুলো আছে, সঠিক চিকিৎসায় কাউকে ইনজেকশন দেওয়া লাগে, কাউকে ইভেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এখন রোবটিক আসছে, ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের রোবট। আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞ, ওনারা এর গুরুত্বটা বুঝতে পেরেছেন যে রোবটটা আমাদের কত বেশি প্রয়োজন। তো সেই জন্য আমাদের এখনই প্রয়োজন বাংলাদেশ সহ বিশ্বের দেশগুলোতে, সব দেশে, শুধু বাংলাদেশ নয়, কারণ এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান, আমার না, যে কারণ এটি না করলে তার মূল্য দিতে হয় পরিবারকে। ওই পরিবার, আপনি করিমুল্লাহর পরিবারটা দেখেন, বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, ওর ওয়াইফ এক জায়গায় চাকরি করতো, সেটা বন্ধ হয়ে গেছে। ওই পরিবারটা একটা ডিজাস্টারের মধ্যে পড়ে গেছে। আমরা সমাজকে এবং শেষ পর্যন্ত পুরো জাতিকে এই খেসারতটা দিতে হয়। আমরা আপনাদের সামনে আজকে মুখোমুখি হয়েছি এই মেসেজটা দেওয়ার জন্য যে আমরা কী সেবা দিচ্ছি। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন, আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি। ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিনের একজন ডাক্তার, এবং এখানে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট, একটা অনেক সময় একটা জুতা তৈরি করে দিতে হয়, একটা পা তৈরি করে দিতে হয়, অর্থোটিক্সট বা হাতের একটা অ্যাপ্লায়েন্স তৈরি করে দিতে হয়। এই সবগুলো সেবা দিচ্ছি। তাহলে আপনি নিজে খেয়াল করছেন কারা এই সেবা নিচ্ছেন। মেইনলি হচ্ছে এই বাত ব্যথা, তারপরে স্ট্রোক, তারপরে স্পোর্টস ইনজুরি,
তারপরে স্পাইনাল কর্ড ইনজুরি, মেরুদণ্ডে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ পঙ্গু হয়ে দিনের পর দিন বসবাস করে। এবং এই টিমটা নিয়েই আমরা কথা বলতে চাচ্ছি। আমি হয়তো একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাবো বাংলাদেশে এই টিমের কি অবস্থা আমাদের আছে, আমরা কতজন এই ফিজিয়াট্রিস্ট, মানে ফিজিক্যাল মেডিসিন ডাক্তারদেরকে বলে ফিজিয়াট্রিস্ট, তো কতজন আছে এবং অন্যান্য থেরাপিস্টরা কতজন আছে এবং আমাদের কতজন দরকার। আমি একটা স্ট্যাটিস্টিক যদি একটু স্লাইড একটা দেখাইতে পারি, সংক্ষেপে আমি বলে দেব। আমাদের 1966 থেকে এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কার্যক্রম ঢাকা মেডিকেল কলেজে শুরু হয়। আমাদের সবার শিক্ষক এবং বর্তমান সোসাইটির ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন সোসাইটির সম্মানিত সভাপতি স্যার শুরু করেছিলেন, কামরুল ইসলাম স্যার শুরু করেছিলেন ঢাকা মেডিকেল কলেজে আইপিজিএমআর না 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 আমি ভুল বলেছি, আইপিজিএম অ্যান্ড আর তখন এই 1966-এ এনারা তিনজনই ঢাকা মেডিকেল কলেজে জয়েন করেন। কে? প্রফেসর এম ইলিয়াস হোসেন, প্রফেসর এম এ ওয়াহেদ এবং প্রফেসর কামরুল ইসলাম। কামরুল ইসলাম স্যার বেঁচে আছেন আর বাকি দুজন মৃত্যুবরণ করেছেন। সেখান থেকে 1990 সালে আমার যেটা সেক্রেটারি সাহেব বললেন, 90 সালে আমাদের এই দুটো কোর্স, একটা কোর্স শুরু হয়, এফসিপিএস কোর্সটা শুরু হয় বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের মধ্যে। এর আগে কিন্তু এই তিনজনই ছিলেন 1966 থেকে 1990 পর্যন্ত, অ্যাবাউট 30 ইয়ার্স, না এরকম না, 25 ইয়ার্স, মোর দেন 25 ইয়ার্স। সেখান থেকে এই কোর্স যখন চালু হয়, ওনারা কিন্তু ছিলেন সব ওই রয়্যাল কলেজ লন্ডনের ডিগ্রিধারী। যখন এই কোর্স চালু হয় এবং এমডি চালু হয় 2000 সালের দিকে, না আমরা আপনাদের 1998-এর দিকে এমডি কোর্স চালু হয়। তো আমাদের সোসাইটিটা এস্টাবলিশ হয় 1995 সালে। সেখান থেকে এখন মেম্বার মোটামুটি 300 জনের মতো। তাহলে বাংলাদেশে যেই পরিমাণ ডিসেবিলিটি আছে, তাহলে ইনাদের সংখ্যা কত? আপনারা এই ফ্যাক্টটা আপনারা জানেন, ইউনাইটেড নেশনসের গত জুলাইয়ের আপনারা জানেন যে এই পরিমাণ মানুষ মারা গেছে, এই পরিমাণ মানুষ আহত হয়ে গেছে। এই জুলাই যোদ্ধাদের চিকিৎসার জন্য যে আমাদের লোকবল দরকার, আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার দরকার, আমরা সে কথাটাই বলতে চাচ্ছি। এইটা ইউনাইটেড নেশনসের যে বাংলাদেশে আমরা এটা নিয়েও কিছু কাজ করে যাচ্ছি। গভর্নমেন্টের যে কাজগুলো আছে, লেস দেন 5% হলো ডিসেবিলিটি। বাংলাদেশের হিসাবে প্রতিবন্ধী সংখ্যা 5%-এরও কম। আচ্ছা, আপনারা কি এটা বিশ্বাস করেন? অথচ ইউনাইটেড নেশনস বলছে প্রতি 7 জনে একজন, তার মানে কি? About 15% of the total population. What does it mean? It means যে আপনার দেশে 1 কোটির উপরে কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতায় মানুষ ভুগছেন। তাদের জন্য এই ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের কি সংস্থান আছে বাংলাদেশে? সাংবাদিক ভাই বন্ধুরা, আপনাদের লেখনী, আপনাদের ভাষাই একমাত্র এই সমাজকে পরিবর্তন করতে পারে। দেশের জন্য এটা একটা এই সরকারকে পরিবর্তন করতে পারে। তাদেরকে সবাইকে আমরা যেন একটা সমন্বিত কাজ করে এগিয়ে যেতে পারি, আমরা সেই কথাটাই যাচ্ছি। এর মধ্যে মার্জিনালাইজড যারা আছে, মহিলা, শিশু এবং বয়স্ক মানুষ, তাদের জন্য আমাদের এখানে দেখেন একটা, এই যে বললাম করিম মোল্লার গল্পটা বলেছি, এটা একটা রিহ্যাবিলিটেশনের, এটা একটা পাবলিশ জার্নালের আর্টিকেল, আমাদের 2023 সালে পাবলিশ হয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল মেডিসিন বিভাগে যত রোগী ভর্তি হয়, এই রোগীগুলো কিভাবে ভর্তি হয়? আউটডোরে করিম মোল্লাকে কোনো একটা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, সে বাড়ি চলে গেছে, এখন সে খেতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, কিচ্ছু করতে পারে না। এই মানুষটাকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা ছাড়া হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এইরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়তে চাই না। আমরা চাই যেই প্রতিষ্ঠানে করিম মোল্লার অ্যাকিউট ট্রিটমেন্ট হবে, সেই প্রতিষ্ঠান থেকে পুনর্বাসন হয়ে করিম মোল্লা বাড়ি যাবে। আমরা এইটাই চাই।